OnePlus 60 হঠাৎ করে টাচে কোনো রেসপন্স নেই। তো নর্মালি এই ফোনগুলো দেখা যায় যে টাচের অহরহ সমস্যা আমরা পাই না। এই ফোনগুলোতে যে সমস্যাগুলো থাকে সেটি হচ্ছে ক্যামেরা প্রবলেম বা ডাম ক্র্যাশ এবং সফটওয়্যার ইস্যুর মতো কিছু প্রবলেম দেখা যায়, বা প্রসেসর থেকে এই ফোনগুলো অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেমন ডেড ইস্যু হতে পারে অথবা রিবুটিং, লোগো হ্যাং। হ্যাঁ, এই প্রবলেমগুলো কিন্তু সাধারণত পেয়ে থাকি। তো আজকের যে প্রবলেমটি, এটি টাচ নট রেসপন্ডিং। এটি মূলত আমি ডায়াগনোসিস করেছি, এটির ডায়োড ভ্যালু বা জিআর টেস্ট করে দেখেছি। এগুলো যে টাচের লাইনগুলো প্রসেসর থেকে আসছে সেগুলো প্রবলেম রয়েছে, যার দরুন আমি এটি সিপিইউ রিবোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আর আপনারা জানেন যে সিপিইউ রিবোলিংয়ের কাজগুলোই আমি ম্যাক্সিমাম আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার এই চ্যানেলে আপনারা বিশেষ করে সিপিইউ ইস্যু নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে মোবাইল স্মার্টফোনগুলোতে, সেটি হতে পারে OnePlus, হতে পারে আপনার Xiaomi, Redmi, Samsung, অনেক ধরনের মডেলে বর্তমানে সিপিইউ ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে কাজ করে থাকি। সেই প্রবলেমগুলো সলভ করার সময় যে ভিডিওগুলো ধারণ করা হয় সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকের যে ইস্যুটি রয়েছে এটি হচ্ছে টাচ নট ওয়ার্কিং, একদম ফ্রেশ এবং ইনটেক একটি ফোন, কোনো ধরনের ইস্যুস নেই ফোনটিতে, হঠাৎ করে এই প্রবলেমটি হয়েছে। তো যেহেতু ডায়োড ভ্যালুতে প্রবলেম রয়েছে, কানেক্টিভিটি ফল্টের মাধ্যমে এই প্রবলেমগুলো হয়। আর ওয়ানপ্লাসের যে হার্ড গ্লু, প্রচুর পরিমাণে গ্লু থাকে এই প্রসেসরের নিচে। আর র্যাম প্রসেসর, এটি একটি ডাবল ডেকার আইসি। র্যাম প্রসেসর রিমুভ করে সেটি রিবোলিং করে আবার ইনস্টল করার মাধ্যমে কিন্তু এই প্রবলেমটি সলভ করা যায়। সেই সাথে এই ফোনটি কিন্তু ডেট রিস্ক নিয়েই কাজ করা হয়, সাধারণত সবাই করে। তো যদিও আমি ডেট রিস্কের বিষয়ে তার সাথে কথা বলিনি, কনফিডেন্টলি এই কাজগুলো করি, তবে অবশ্যই এটি ডেট রিস্ক নিয়েই কাজ করা উচিত, কারণ এই কাজটি করাতে অনেক ঝুঁকি থাকে। তো আজকে যে কাজটি আমি করব এটি হচ্ছে সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে এই টাচ ইস্যুটি সলভ করার চেষ্টা করব, এবং কি সেটি সলভ হয় কি না সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি এনজয় করবেন। আর যারা এ ধরনের প্রসেসর ইস্যুর যে প্রবলেমগুলো রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন। আর সেই সাথে বলবো যে আপনারা যদি এ ধরনের কোনো প্রসেসর ইস্যু নিয়ে কাজ করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। চলুন আমরা সরাসরি চলে যাব এবার প্রসেসর রিবোলিংয়ের কাজে।
আমার সিপিইউ রিবোলিং করে ইনস্টল শেষ। এবার আমি একে একে সব কিছু কানেক্ট করে নেব এবং কি চেক করব যে ফোনটি আসলে অন হয় কি না, কারণ খুব সুন্দরভাবেই সিপিইউটি রিবোলিং করলাম। এখন অন হওয়া বা না হওয়া এবং টাচের যে প্রবলেমটি ছিল সেটি আসলে সমাধান হয় কিনা সেটি কিন্তু সবচেয়ে বড় বিষয়, কারণ এই ফোনটি সিপিইউ রিবোলিং করে টাচের প্রবলেমটি সলভ হবে এটি আশা নিয়ে কিন্তু সিপিইউটি রিবোলিং করলাম। তো এখন যে বিষয়গুলো আমার খেয়াল করতে হবে যে এর থার্মাল সিস্টেম বা অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক মতো রেখে তারপর ফিটিং করে নিতে হবে এবং ক্যামেরা সহ অন্যান্য সমস্ত বিষয়গুলো কানেক্ট করে তারপর ফোনটি অন করে দেখছি যে আমার টাচে কাজ করছে। আসলে এটি অনেক ভালো লাগার একটি বিষয়, যখন একটি কাজ সম্পন্ন হয় তখন অনেক ভালো লাগে। আর ফোনটির কাজটি অনেক কঠিন ছিল, কারণ বিশেষ করে এই ধরনের হার্ড গ্লু বা এই ধরনের একটি প্রসেসর রিবোলিং করে টাচ ইস্যু সলভ করা, যদিও A03s স্যামসাং এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইজি একটি কাজ। তো সবসময় সিপিইউ রিবোলিংয়ের কাজ নিয়েই ব্যস্ত থাকি, আপনারা জানেন যে ভিডিওগুলো শেয়ার করে থাকি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটি টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।